আমি লাস্ট 2 দিন লামার বিভিন্ন পাহাড়ি জুম ঘরে থেকেছি, এক্সপেরিয়েন্স করেছি এখানকার নৈসর্গিক পাহাড়ি পরিবেশে অসাধারণ কিছু সময়। আর এই সময়ের মাঝেই আমি খোঁজ পাই এই পাহাড়ি অঞ্চলের অতি সাধারণ তবে বৈচিত্র্যে ভরপুর একটি গ্রামের, যেখান থেকে আপনি আশেপাশের উঁচু উঁচু পাহাড়ের ভিউ দেখতে দেখতে চলে যেতে পারবেন এখানকার নদীর পাশ দিয়ে। এই সুন্দর গ্রামটিতে আমার একদিনের অভিজ্ঞতা আজকে শেয়ার করব আপনাদের সাথে। সো আর দেরি নয়, চলুন ঘুরে আসি লামার চম্পাতলি গ্রাম থেকে। লামা বাজার থেকে অল্প কিছু দূরেই পাহাড়ের পাদদেশে শান্ত ও কৃষিপ্রধান এই গ্রামটি সবার নজর কাড়ে। আদিবাসী, বাঙালি ও বিভিন্ন ধর্মের মানুষ এই গ্রামে বসবাস করে আসছে কয়েক শত বছর থেকে। ব্রিটিশ রাজত্বের আগ থেকেই এই অঞ্চলে পার্শ্ববর্তী দেশে ভারতের ত্রিপুরা ও আরাকান রাজ্যের শাসনের অধীনে ছিল এই অঞ্চল। বর্তমানে এখানে হিন্দু, বৌদ্ধ ও মুসলিম ধর্মের মানুষের বসবাস। পাহাড়ি অঞ্চল হলেও এই মাতামুহুরী নদীর কূল ঘেঁষে এই গ্রামটিতে নানা কৃষিকাজের সাথে যুক্ত রয়েছে এখানকার বসবাসরত মানুষ। তবে বর্তমানে পাহাড়ের কিছু দুর্গম জায়গায় প্রচুর বাণিজ্যিক জুমঘর বিশিষ্ট রিসোর্ট হওয়ায় পর্যটনের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে এসব এরিয়াটাতে। আজকে আমি এই গ্রামটিতে ঘুরে দেখব, সাথে থাকবে আমার ছোট ভাই জুবাইর। চলে আসছি এখানকার একটি মারমা পাড়ায়। তো এখানে হচ্ছে যে এক ছোট ভাই আছে জুবাইর, তো ওই সব অ্যারেঞ্জ করে দিচ্ছে। আর জুবাইর ভাই তো আমাকে হচ্ছে যে ডিনারে দাওয়াত করেছে, তো এটা এখন অ্যাকসেপ্ট করা লাগছে। আমরা এখন বাজারে যাচ্ছি, বাজার থেকে কেনাকাটা করে জুবাইর ভাইয়ের বাসায় আমরা হচ্ছে দুপুরে খাবার খাবো। আর এখানে মাতামুহুরী নদীতে দুপুরবেলায় গোসল করব, তারপরে জুমার নামাজটা শেষ করে বিকেলবেলায় আমরা হচ্ছে যে নৌকা ভ্রমণের জন্য বের হব এই মাতামুহুরী নদীতে। এটাই হচ্ছে জুবাইর ভাইয়ের বাসা। ভাই এটা কাজ করে চলুন বাজারে যাই, কি মাছ পাই দেখি। এখন যাচ্ছি হচ্ছে বাজারে জুবাইর ভাইয়ের সাথে কেনাকাটা করতে। লামাতে এই বাজারটি খুবই গুরুত্বপূর্ণ এখানকার জনপদের কাছে, বিশেষ করে সেসব আদিবাসীরা যারা অনেক দূরের দুর্গম পাহাড়ে বসবাস করে। সপ্তাহের শনিবার পাহাড় থেকে আদিবাসীরা নেমে আসে লামা বাজারে তাদের উৎপাদিত পাহাড়ি ফসল নিয়ে এবং ফিরে যায় তাদের প্রয়োজনীয় পণ্য সামগ্রী ও সেবা নিয়ে। এলাকার লোকাল মিষ্টি খাচ্ছি এবারে প্রথম, অনেক টেস্টি এই মিষ্টিটা। অনেক নরম এবং কি গরম রসগোল্লা। আমাদের কেনাকাটা শেষ, খুব বেশি কেনাকাটা করতে হয়নি, বাসায় সবই আছে। এখন আমরা বাসার দিকে যাচ্ছি, বাসায় গিয়ে আমরা হচ্ছে গোসল করার জন্য বের হব। এটাই হচ্ছে মাতামুহুরী নদী, একটা নদীর ঘাট। এখান থেকে নৌকা ভাড়া করা যায়, অনেক টুরিস্ট আসছে, তারা হচ্ছে নৌকা ভাড়া করে এখান থেকে। খুব সুন্দর একটা পরিবেশ এখানে শীতের দিন হওয়াতে। আমরা নদীর ওই পাড়টাতেই থাকি। এই যে নৌকাটা আসছে, এই নৌকাটাতে করে আজকে বিকেলে আমরা ঘুরতে যাব মাতামুহুরী নদীতে। এখানে আমরা একটা কাজে আসছিলাম, তো নৌকার সাথে দেখা হয়ে গেল। নদীতে চলে আসছি। আর এই এলাকায় হচ্ছে একটু উঁচু জায়গা, সেখানে হচ্ছে তামাকের চাষ হয়। আর বালি মাটি যেখানে নদীর পাশ দিয়ে, সবখানে হচ্ছে আপনার আলু, তারপর বরবটি, এরপরে আছে ম্যাক্সিমামই বাদাম চাষ হয় এদিক দিয়ে।
পাহাড়ি নদীর বৈশিষ্ট্য হচ্ছে এখানে পানির গভীরতা খুবই অল্প, তবে সেই পানিতে স্রোত থাকবে এবং পানি সবসময় ঠান্ডা ও খুব পরিষ্কার। এই নদীটিও ঠিক তেমন, গভীরতা খুব অল্প, ঠান্ডা আর খুব পরিষ্কার। আর তাই ডুব দিয়ে গোসল করার জন্য আমাকে যেতে হয়েছে একটু দূরে। নদীতে গোসল করার সময় আমার কাছে মনে হলো যে আমি সুইমিং পুলে গোসল করছি। পানিটা এত সুন্দর ঠান্ডা আর মৃদু মৃদু স্রোত বয়ে যাচ্ছিল। সো অনেকটা সুইমিং পুলের ফিল পেয়েছি এখানে গোসল করে। আমি মানুষকে মর্যাদা দিয়ে সৃষ্টি করলেও কিন্তু তাদেরকে সৃষ্টি করার ক্ষেত্রে সৃষ্টি করেছি দুর্বলতা নিয়ে। এখানকার মসজিদের আশেপাশে কিছু গাছগাছালি আছে, সেখানে অনেক ফ্রুটস হয়, তো সেগুলো এখন নিলামে বিক্রি হবে। আমরা সেখানে যাচ্ছি। কত যদি যদি করতে দেয় সরকারি ডাক এত আর তার উঠতে দেখতে অন সরকারি ডাক দিতে এটা তো ডাইরেক্ট 300 টাকা এখন ওটা কলা 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 লাও 250 টাকা কলা 250 টাকা কে আছে কও ইয়া কাকা কি সবগুলো নেবেন? হ্যাঁ সবগুলো নিবে। কলা কোন নিবে কও? কলা কি 100 টাকা না না 250 আমরা ডাক দিছি তোমরা যা কও। হ্যাঁ নিয়ে কাগে আছি দিলে বেশ বলে তো না নিবে না কাইছি না নিয়ে তুই যে তুমি 250 দিয়ে আই কইছি আর কত কত কইরা কও। হ্যাঁ রাখেন না মারো আমরা কোনি নাই কলা কলা 80 টাকা এক কম। হ্যাঁ আলামদা ডাক গেছে 120 কত কে নিবি তুই নিবি নি? লাও 150 টাকা লাও যাক 150 পাঁচ ফোন কো দিবি আবুরাম সব কই তুই কই নিলো? আরে বাবা নিলো ও দুপুরে খাওয়া শেষ করে এখন বের হচ্ছি নৌকা ভ্রমণের জন্য। সামনে আমাদের নৌকাটা অপেক্ষা করছে। বান্দরবানে আসলে পাহাড় দেখার সাথে সাথে এখানকার দুটি প্রধান নদী মাতামুহুরী ও সাঙ্গু নদী ঘুরে দেখাটা আমি ফরজ মনে করি সবার কাছে। কারণ পাহাড়ের উপর থেকে নদীগুলোর সৌন্দর্য একরকম দেখা যায়, আবার ঠিক তেমনি নদী থেকে পাহাড়ের সৌন্দর্যগুলো অন্যরকম দেখা যায়। তাই আমি এই নদীগুলো ঘুরে দেখার জন্য পুরো একটি দিন ফ্রি করে রেখেছিলাম। এই পথ ধরে আমরা এগিয়ে যাচ্ছি এখানকার সবথেকে পপুলার একটি পাহাড় দেখতে।
মাতামুহুরী নদীর একটি বিশেষ আকর্ষণ হচ্ছে এই সাদা পাহাড়। পুরো পাহাড়টা একদম সাদা পাথরের মাটিতে তৈরি হয়েছে, দেখতেই পাচ্ছেন। এখানে লেয়ার আছে, লেয়ার বাই লেয়ার উপরে ওঠা যায়। মূলত মাতামুহুরী নদীতে যারা ঘুরতে আসে তাদেরকে এই জায়গা পর্যন্ত নিয়ে আসে। একটা নৌকা ভাড়া পড়বে হচ্ছে আপনার 1500 টাকার মতো। নদীর দুই পাশে সৌন্দর্য দেখতে দেখতে সময় খুব দ্রুত কেটে যায়। রাতে আমরা থাকবো এখানকার একটু জুম ঘরে, যেটা আগেই বুকিং করা ছিল। রাতভর হবে অনেক আড্ডা আর গান। আগামীকাল সকালে আমরা যাব আলীকদমের সুন্দর একটি রাস্তায় বাইক রাইড করতে, যে রাস্তাটি চলে গিয়েছে পোয়ামুহুরী পর্যন্ত। নৌকা থেকে নেমে পড়লাম, বাসার থেকে একটু দূরে নেমেছি, তো এখন হেঁটে যাচ্ছি হচ্ছে মাতামুহুরী নদীর পাশ দিয়ে। বিকেল গড়িয়ে সন্ধে হয়ে যাচ্ছে আর চারদিকে শীতের আমেজও চলে আসছে। ওয়েদারটা একদম অন্যরকম লাগছে এখন। চম্পাতলী গ্রামের ভিউটা প্রধানত দুই রকমেরই দেখলাম। এখন আমরা দেখছি হচ্ছে নদী পাড়ের জীবন। নদীকে কেন্দ্র করে এখানকার মানুষজনের সারাদিনের কর্মকাণ্ড প্রায় শেষের পথে এখন। আর আমরা আগামীকাল সকালে দেখব পাহাড়ি অংশের যে জীবন জীবিকা সেটা। সন্ধেবেলার অল্প কিছু খেলাধুলা শেষ করে আমরা পাহাড়ের চূড়ায় মাচাংডং রিসোর্টে উঠে যাব। নিন্দা করুক নিন্দুকেরা, নিন্দা করুক নিন্দা করা স্বভাব যার, নিন্দা করলে ক্ষতি কি আমার। পাহাড় বেষ্টিত সুন্দর একটি গ্রাম হচ্ছে এই চম্পাতলী মারমাপাড়া। সকালবেলায় এই গ্রামের মানুষজনের কাজকর্ম দেখতে বের হয়ে গেলাম। এই গ্রামটায় সব ধরনের সম্প্রদায়ের মানুষই মিলেমিশে বসবাস করছে। আর যেহেতু গ্রামটা একদম সমতলে পাহাড়ের পাদদেশে, তাই এখানকার ঘরবাড়িগুলো দেখতেও অনেকটা মিশ্র ধরনেরই লাগছে। আদিবাসীদের ঘরের পাশাপাশি এখানকার বাঙালিদের ঘরবাড়িগুলোও রয়েছে। আর জীবন জীবিকার কাজকর্মে অনেকটা মিলই দেখা যাচ্ছে, আমার কাছে মনে হলো। সবাই যার যার পছন্দের কাজটাই করছে এখানে। খাবেন? এটা কি? এটা নুডলস। ও, নুডলস খাবেন? না না, খাবো না। কেন? খাইতো খাইতো ওরা খাইতো। আর যেহেতু এই এলাকাটা একদম বর্ডারের কাছাকাছি, তাই এখানে একটা আনসার ক্যাম্পও রয়েছে।
সকাল সকাল আবার লামা বাজারে চলে আসলাম। এখান থেকে আমরা একটা বাইক ভাড়া করব আজকের দিনের জন্য। সেটা নিয়ে আমরা আলীকদম যাব। আলীকদমের কয়েকটা জায়গা একটু ঘুরে দেখব, যেহেতু আজকে আমার সারাদিন সময় আছে। তো সেদিক থেকে ভাবলাম যে যেহেতু আসছি এখানে, তো আলীকদমটা একটু ঘুরে দেখে যাই। এখন নাস্তা করব, নাস্তা শেষ করে এরপর রওনা দিব। আমাদের বাইক রেডি, আমরা এখন স্টার্ট করব আলীকদমের জন্য। আজকে সারাদিনের জন্য এই বাইকটা নিয়েছি। 2000 টাকার মতো খরচ করবে, তেল আমাদের সহ। বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে রাস্তাটি এত সুন্দর করে তৈরি করা হয়েছে যে আপনি একবার হলেও আসতে পারেন এদিকে ঘুরতে। মিয়ানমার সীমান্তের খুব কাছে হওয়ায় এখানে ভ্রমণে কিছুটা নিষেধাজ্ঞা রয়েছে। আর এই অঞ্চলটি এত দুর্গম যে মোবাইলের ইন্টারনেট কিংবা নেটওয়ার্ক কিছুই পাওয়া যায় না। আলীকদমের কুরুকপাতা ইউনিয়নের একটি ত্রিপুরা আদিবাসীদের গ্রামে চলে এসেছি। আর এখান থেকে পোয়ামুহুরি প্রায় 16 কিলোমিটার দূরে। এর থেকে বেশি না যাওয়ার জন্যই বলেছে রাস্তায় টহলরত আর্মি এবং বিজিপি সদস্যরা, যার জন্য আমরা আর এর থেকে বেশি দূর আগাচ্ছি না। দুপুরবেলায় কিছু মানুষজন গল্প করছে এখানকার একটি দোকানে, তো আমরাও তাদের সাথে চা খাওয়ার জন্য আড্ডায় যুক্ত হলাম। সবাইকে চা দেন। দুপুর বেলাতে কোনো কাজ নাই, দুপুর বেলাতে কাজ করেন না, রেস্ট নেন, পরে বিকেল বেলা আর সকাল বেলায় কাজ করেন। দুপুরে ঘুমান না, ঘুম আসে না? দুপুরে তালসামি ধরে, খালি ঘুম ধরে। আমি এখন আছি আলীকদমের একটি ভিউ পয়েন্টে। পোয়ামুহুরি যাওয়ার কিছুক্ষণ আগে এই ভিউ পয়েন্টটা আছে। এখন দুপুর 1টা বাজে, তো মাথার উপরে সূর্য প্রচণ্ড লাইট হওয়ার কারণে হচ্ছে ভিউগুলো আপনাদেরকে সুন্দরভাবে হয়তো দেখাতে পারছি না। কিন্তু হচ্ছে এখানে আসার জন্য যে রাস্তাটা আছে সেটা হচ্ছে এক কথায় বলতে অনবদ্য। মানে এত সুন্দর আঁকা বাঁকা আর উঁচু নিচু রাস্তা যে এদিকে আসার সময় রাস্তাতেই আপনার মন ভরে যাবে। এরপরে কোনো ভিউ দেখতে পারেন আর না দেখতে পারেন তাতে কোনো সমস্যা নেই। মনে হচ্ছে যে কিছু কিছু রাস্তা এমন আছে যে শুধু নিচে নামছি তো নামছি, আবার কিছুক্ষণ হচ্ছে যে শুধু উপরে উঠছি আর উঠছি। একদম পাকা রাস্তা হওয়াতে বাইক রাইড করা এখানে একদম একটি পারফেক্ট জায়গা। তো আপনারা এদিকে আসলে অবশ্যই আলীকদমের এই রাস্তাটাতে ঘুরে যাবেন। খুবই সুন্দর একটি রাস্তা। আমাদের সাথে আরেকটা বাইকারও এসেছে, তারাও বলল যে এই রাস্তাটা তাদের অনেক পছন্দ হয়েছে, খুবই ভালো লেগেছে। তো আপনাদের যাদের বাইক আছে তো তারা অবশ্যই ফ্রেন্ড সার্কেল নিয়ে চলে আসতে পারেন এই আলীকদমে। অসম্ভব সুন্দর। এটা হচ্ছে ওইখান থেকে যে সাইনবোর্ডটা আছে না, এইখান থেকে আর্মিরা কাজ করছে। এর আগেরটা তো হচ্ছে ওই লোকালরা কাজ করছে। লোকালরা কাজ করলে দিন রাস্তা নষ্ট হয়ে যেত। হ্যাঁ, আর এত সুন্দর রাস্তা হতো না। আর্মিদের কাজ খুব সুন্দর। বান্দরবানে আমার প্রায় সময়টা শেষ হয়ে যাচ্ছে, আর কয়েক ঘন্টা হয়তো বা আছি। আমরা আর কিছুক্ষণ পরে আলীকদম থেকে লামাতে ব্যাক করব, লামা থেকে পরে ঢাকার বাসে করে ঢাকায় চলে যাব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।
চম্পাতলি গ্রামের খুবই সুন্দর একটি সময় কাটালাম। ভবিষ্যতে এরকম আরো কোনো গ্রামে যাব। আপনাদের যদি কোনো পছন্দের গ্রাম থাকে তাহলে আমাকে অবশ্যই ইনবক্স করে জানাবেন, আমি যাওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। এই সুন্দর জায়গাটাতে আসতে পারছি এবং কি ভবিষ্যতে আবার আসবো, এটা কেবল শুরু বান্দরবান ট্যুরের। ভবিষ্যতে আরও এরকম ট্যুর হবে, তো আমার সাথেই থাকবেন। আর এরকম রেগুলার ট্রাভেল ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর আমার সোশ্যাল মিডিয়ার প্রোফাইলগুলো ফলো করে রাখতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।